লুনা নামক মেয়েটি প্রতিদিন একজন ভিখারিকে খাবার খাওয়াতো, কিন্তু ভিখারিটির গায়ে সর্বদাই ময়লা লেগে থাকতো, যার কারণে ভিখারিটি যখনই লুনার রেস্টুরেন্টে প্রবেশ করত তখনই রেস্টুরেন্টের ভিতরে থাকা লুনার কাস্টমাররা সেখান থেকে পালিয়ে যেত। কিন্তু মেয়েটি খুবই দয়ালু, যার কারণে সে ভিখারিকে কোনো কিছু না বলে খেতে দেয়। কিন্তু আজকে যখন ভিখারিটি খাবার খাচ্ছিল তখন লুনা ভিখারিকে 2000 টাকা দেয় এবং বলে, কালকে আমার রেস্টুরেন্টে আসার সময় অবশ্যই একটি ভালো পোশাক পরে আসবা। এরপরে সিনটি শিফট হয় এবং আমাদেরকে আজ থেকে ঠিক 3 বছর আগে দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি এই ভিখারিটি মূলত শহরের সব থেকে বড় রাঁধুনি ছিল। কিন্তু রাঁধুনিটির বাবা প্রচন্ড লোভী ছিল। রাঁধুনিটি আজকে একটি প্রতিযোগিতায় যাবে, কিন্তু তার লোভী বাবা তাকে প্রতিযোগিতায় ইচ্ছা করে হেরে যেতে বলছিল। এটা শোনার পরে ছেলেটি প্রচন্ড অবাক হয়, কিন্তু ছেলেটির নির্লজ্জ বাবা সামান্য কয়েকটা টাকার জন্যই তার ছেলেকে হেরে যেতে বলছিল। কিন্তু ছেলেটি যখন তার বাবার বিরোধিতা করছিল তখন তার নির্লজ্জ বাবা গুন্ডা লাগিয়ে তার ছেলেকে অনেক মারে, এমনকি তার ছেলের হাতকে খুবই বাজে ভাবে জখম করে দেয় যাতে সে ভবিষ্যতে রান্না করতে না পারে, যার কারণে ছেলেটি পৃথিবীর সেরা রাঁধুনি হবার পরেও প্রতিযোগিতায় হেরে যায়। এরপরে ছেলেটির বাবা তাকে জানায় সে মূলত তার আসল সন্তান না, আজ থেকে ঠিক 30 বছর আগে তাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। নেক্সট পার্ট দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখো পার্ট 2।